ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে আজকে আমরা বানাবো কেক। তো কেক তৈরি করার জন্য প্রথমে একটা ডিম দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এই মেশানোটা যত ভালো করে হবে কেকটাও কিন্তু খেতে অনেক মজার হবে। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের বাড়িতে যাদের ব্লেন্ডার আছে তারা এটা ব্লেন্ড করে নিতে পারেন, তাহলে অনেক সুন্দর হয়। আমরা একটা চামচ দিয়ে, আমাদের বাড়িতে যেহেতু নেই, চামচ দিয়ে দিলাম। এখন 2 কাপ পরিমাণ ময়দা, 1 চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম। একটা বাটিতে আলাদা করে রেখে দিলাম। আর ওইখানে ডিম আর চিনির মিশ্রণটা আবার ভালো করে গুলিয়ে নিব। ডিম আর চিনির মিশ্রণটা ভালো করে মেশাতে হবে। দেখুন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি, আপনারা চেষ্টা করবেন এভাবে ভালো করে মিশিয়ে নিতে। এবার দিয়ে দেব আধা কাপ পরিমাণ তেল, সয়াবিন তেল দিয়ে দিবেন। সয়াবিন তেল বা সাদা তেল দিয়ে দিবেন, দিয়ে আবার ভালো করে এই মিশ্রণটার সাথে মিশিয়ে নেবেন। ভালো করে মিশিয়ে নেবেন। যত সুন্দর ভালো করে মেশানো হবে তত ভালো হবে। এবার দিয়ে দেব 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে কেকের গন্ধটা, ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আপনারা চেষ্টা করুন এরকম দিয়ে দিতে। আমার কিছু পরিমাণ কম হয়েছিল, একটু দিয়ে দিলাম। দিয়ে আবার মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিব। মিশ্রণটা যত ভালো করে মেশাবেন কেকটা কিন্তু সুন্দর দারুণ ফুলে উঠবে, আর খেতেও কিন্তু অনেক মজার হবে। তো ভালো করে মিশ্রণটা মিশিয়ে নেবেন। এবার চালুনিতে ময়দা আর বেকিং পাউডার রেখেছিলাম, ওইটাও চেলে নেব। সাথে 2 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তারপর ওই যে ময়দা আর বেকিং পাউডার যে রেখেছিলাম, 2 কাপ ময়দা আর 1 চামচ বেকিং পাউডার, ওইটাও দিয়ে ভালো করে চেলে নিব, যাতে কোনো দানা দানা অংশ না পড়ে। দানা দানা অংশ পড়লে কেকটা ভালো হবে না। তো এই জন্য ভালো করে চালনি দিয়ে চেলে নিব। চালনি দিয়ে চালা হলে আবার ওই মিশ্রণটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিব। এখন অল্প অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে মিশ্রণটা গুলিয়ে নিব। আপনারা চাইলে এখানে দুধও ইউজ করতে পারেন, লিকুইড দুধ যেটা, ওইটা ইউজ করতে পারেন। ঠান্ডা দুধ হতে হবে। ওই দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। আমরা একটু একটু জল দিয়ে মিশিয়ে নিচ্ছি, যেহেতু আমরা এখানে গুঁড়ো দুধ দিয়েছি তাই আমরা এখানে জল ব্যবহার করলাম। আর আপনারা যদি দুধ ইউজ করেন, তাহলে লিকুইড দুধ ইউজ করলে তাহলে আর জল দিতে হবে না, দুধ দিয়েই গোলাটা ভালো করে গুলিয়ে নেবেন। এই পর্যায়ে দিয়ে দেব একটু সামান্য পরিমাণে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আবার মিশ্রণটা গুলিয়ে নেব। এবার একটা পাতিলে কিছু পরিমাণ বালি নিয়েছি। দেখুন আমি চুলার আঁচটা একদম প্রথমে একটু বাড়িয়ে দেব, তারপর কমিয়ে দেব। এবার একটা সসপ্যান বা পাত্রে, এরকম পাত্রে আপনারা, অথবা টিফিন কারিতেও করতে পারেন, অথবা এরকম সসপ্যানেও একটু তেল ব্রাশ করে নেবেন। তেলটা ভালো করে মিশিয়ে নিব, বাটিতে লাগিয়ে নিব, যাতে কেকটা ভালোভাবে উঠে আসে। এবার টুকরো করে রেখেছিলাম কাগজ, ওই কাগজটাও নিচে দিয়ে দিলাম, বাটির নিচে দিয়ে দিলাম। এখন আরেকটু তেল
ভালো করে ওই কাগজটার উপরে মাখিয়ে নিব, যাতে কেকটা সুন্দর করে উঠে আসে। সুন্দর করে মাখিয়ে নিলে এখন ওই মিশ্রণটা ঢেলে দিব। এখন এই পাতিলে যে বালি রেখেছিলাম ওইটার উপর একটা ছোট বাটি দিয়ে দিলাম, যেটার উপর সসপ্যানটা বসাবো। তারপর আবার ঢেকে দিলাম যাতে বালিটা গরম হয়ে যায়। আর এদিকে ডিম, চিনি, আটা ওইগুলোর মিশ্রণটা যেটা গুলিয়ে রেখেছিলাম ওইটা সসপ্যানে ঢেলে দিলাম। ভালো করে ঢেলে নিব। ঢেলে নিয়ে এভাবে টাক করে নেবেন। এভাবে টাক করে নিলে কেকটা সুন্দর করে বসে যাবে, সেট হয়ে যাবে। এভাবে আপনারা টাক করে নেবেন। এটা আপনারা টিফিন কারি বাটিতেও করতে পারেন, এরকম ছোট বাটিতেও করতে পারেন, বা সসপ্যানেও করতে পারেন। আমি সসপ্যানে করি, আমার সসপ্যানে সুবিধা হয় বেশি। এখন দিয়ে দিব কিছু পরিমাণে কিশমিশ। এখানে কিশমিশ, কাজু বাদাম আর চেরি ফল ওইগুলো ইউজ করা যায়। আমার কাছে কিশমিশ ছিল, আমি কিশমিশ কয়েকটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব এই যে বালুটা আমাদের ভালো গরম হয়ে গেছে। এখন এই সসপ্যানটা এই বাটিটার উপরে বসিয়ে দেব। এখন পাতিলে ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়ে 45 মিনিট অপেক্ষা করব।